হ্যালো ওয়েলকাম ভিউয়ার্স। আজ আমরা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সব থেকে সহজে কীভাবে শেখা যায় সেটা আমরা শিখব। এই চ্যাপ্টারটা শুধুমাত্র আমাদের ক্লাস 10-এ আছে এবং এই চ্যাপ্টারটা শুধুমাত্র ক্লাস 10-এ কাজে লাগবে সেরকম কিছু নয়। এটা সব থেকে বেশি কাজে লাগবে কম্পিটিটিভ এক্সাম, নর্মাল পরীক্ষার ক্ষেত্রে। তাহলে সেই জিনিসটা আমরা কীভাবে সব থেকে সহজ উপায় শিখবো সেটা দেখো। পাশাপাশি আমরা সরল সুদকে ইংলিশে বলি কি? ইংলিশে বলি সেটাকে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট যেটাকে শর্ট ফর্ম বলে এসআই, এবং চক্রবৃদ্ধি সুদ যেটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটাকে বলা হয় সিআই শর্ট ফর্ম। এই জিনিসটা দুটোর মধ্যে দেখো কতগুলো দেখো সিমিলারিটি এবং কতগুলো দেখো ডিফারেন্স আমাদের দেখা যায়। প্রথমে এসআই এর কতগুলো টার্ম থাকে। সবথেকে বড় টার্ম হচ্ছে আমরা কোনো একটা প্রিন্সিপাল কি বলা হয়, যেখানে দেখো কোনো একটা টাকা তুমি কোনো জায়গায় ধার দিয়েছো বা কোনো ব্যাংক থেকে লোন নিয়েছো, সেই জিনিসটাকে আমরা বলা হয় প্রিন্সিপাল। ধরে রাখো সেটা আমার ধরে রাখো যে 100 টাকা আমরা কোনো জায়গায় কাউকে ধার দিয়েছি অথবা কোনো জায়গা থেকে আমরা লোন নিয়েছি। এরপর ধরো সেটা পড়তে আমরা বর্তমান যুগের সিস্টেম অনুযায়ী আমরা কোনো রকম কোনো ফ্রিতে দেওয়া যায় না। তার জন্য কি লাগে, একটা যে কোনো টাইপ একটা ইন্টারেস্ট লাগে, বা হয়তো রেট অফ ইন্টারেস্ট যেহেতু ধরে রাখো যেহেতু 10% হারে ধরে রাখো একটা, যে 10% হারে ধরে একটা আমার ইন্টারেস্ট তাকে দিতে হবে। সে 10% হারে বলতে কি বোঝায়, সে 100 টাকাতে তোমাকে 10 টাকা তাকে বাড়তি দিতে হবে। মানে কি, তুমি যখন 100 টাকা তার কাছে নিচ্ছ, যখন তুমি তার কাছে মেটাবে তখন তাকে কত মেটাতে হবে, 110 টাকা। ঠিক আছে। এরপর দেখো সেই টাইম, এরপর কি আছে টাইম। টাইমের মধ্যে কি কি থাকে, সবচেয়ে বড় কথা যে টাইম বলতে এখানে কিন্তু কোনো ইয়ার বা কোনো মান্থ এরকম কোনো কিছু এখানে কিন্তু বোঝায় না। ঠিক আছে। এখানে টাইম বলতে বোঝায় কি, এখানে যে টাইম থাকে, টাইম বলতে বোঝায় যে তুমি কত দিনের জন্য সুদটা নিচ্ছ, বা অথবা সে কতদিন পর পর সে সুদটা বসাচ্ছে তার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে কি দেখো, এখানে দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে একটা সূত্র হয় যেটাকে আমরা কি বলা হয়, ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু, ইন্টারেস্ট মানে কি হয়, যে সুদটা তুমি তাকে বাড়তি দিবে। ঠিক আছে। তো সেটা কি হয়, সেটা কিভাবে বানাই আমরা, সবচেয়ে বড় ব্যাপার তোমার টাকা আমরা কত ধরেছিলাম, ধরে রাখো 100 টাকা। 100 টাকা। এরপর তুমি ধরে রাখো যে তাকে কত বাড়তি দিব বলছো, তাকে বাড়তি দিব বলছো তুমি আমাকে, তাকে দিচ্ছ বাড়তি 10%। 10%। এরপরে ধরে রাখো যে তুমি তার কাছে টোটাল বলেছো, যেটা আমরা টাইম হিসেবে যেটা আমরা বলেছো যে তুমি 2 বছরের জন্য টাকাটা তুমি নিয়েছো। এরপর ধরো যে কোন কারণে ধরে রাখো যে তুমি বলেছে যে ব্যক্তি তোমাকে টাকাটাকে 100 টাকা, সেই টাকাটা যে তোমাকে ধার দিয়েছে, সেই টাকাটাকে আমরা কি করব, 100 টাকাটাকে ও বলেছে ধরো যে তোমাকে প্রতি বছর 10 টাকা করে বাড়তি লাগবে, যেটাকে আমরা কি বলি ইন্টারেস্ট। সেটাই আমরা ধরো ক্যালকুলেট করার সময় আমরা সেটা কিভাবে ক্যালকুলেট করবো, যে ইন্টারেস্টটা কিভাবে আমরা ক্যালকুলেট করবো সেটা দেখো। সেজন্য একটা স্পেশালিস্ট ভাবে আমরা সূত্র তৈরি হয়, সেটাকে বলা হয় দেখো আই সমান পি আর টি বাই 100। এখানে দেখো পি কে বলা ডিফাইন করা হয় অ্যাজ এ প্রিন্সিপাল, ধরে রাখো যেখানে আমি টাকাটা ধরে রাখছি 100 টাকা আমি ধরেছিলাম। এখানে আর কে কি ডিফাইন করা হয় দেখো, আর হচ্ছে যে টাকাটা হারে তারা হচ্ছে বলেছে যে 10% ধরে যে সিম্পল ইন্টারেস্টে সুদ নেবে, তাহলে সেটাকে কি বলা হবে, আর হচ্ছে হয়ে যাবে ধরে রাখো 10%। এরপর যেটা আমরা টাইম ধরেছিলাম আগে অ্যাজ এ ক্যালকুলেটিং, সেটাকে কত ধরেছিলাম 2 ইয়ার। 2 ইয়ারের জন্য তুমি টাকাটা তার কাছে ধার নিয়েছো। এরপর ও কি বলেছে তোমার কাছে, যে টোটাল টাইমের মধ্যে তাহলে তুমি কতবার তাকে সুদ দেবে, 2 বার। তাহলে এইখানের মধ্যে অরিজিনাল যে টাইম আমার ধরা হয় সেটা অরিজিনালি 2 ইয়ার নয়, 2 টাইমস তাকে তুমি সুদ প্রদান করবে। আচ্ছা এখানের জন্য দেখো, এখানে যদি আমরা বসানো হয় দেখো, যে এই মানটা যদি আমার বসানো হয় যে অ্যাকচুয়ালি যে 100 টাকার ক্ষেত্রেই যদি ধরো আমার বসানো হয়, ধরো যে অরিজিনাল সূত্র দেখো, এখানে প্রিন্সিপাল হচ্ছে পি ইনটু রেট অফ ইন্টারেস্ট কত ধরেছিলাম আর, পার্সেন্ট
ইন্টু টি কত ধরেছিলাম, টি হচ্ছে টাইম, যেটা আমরা দুবার ধরেছিলাম। এখানে দেখো সেই সূত্রটাকে আমরা আর পার্সেন্ট মানে কি বোঝায়, আর পার্সেন্ট মানে বোঝায় আর বাই 100। সেই সূত্রটাকে দেখো আমরা অ্যাজ এ ক্যালকুলেটিং করে যখন তোমরা বের করছি, দেখো পি ইন্টু আর বাই 100 ইন্টু টি, এটাকে যখন আমরা লিখছি সেম ভাবে, সেম সূত্র যখন আমরা আনার চেষ্টা করছি, দেখো সেই সূত্র দেখো সেম ভাবে এইখান থেকেই চলে আসে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। সেম ভাবে দেখো যদি আমরা কোনো জায়গায় যে আমরা বলি যে সিআই বার করবো, মানে কি হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটা কি, যে আমরা সেম সিস্টেমের মধ্যেই যেখানে প্রিন্সিপাল থাকে ধরে রাখো পি, এটা ধরে রাখো যে তোমার আগের সিস্টেমের মাধ্যমে যদি 100 টাকা প্রিন্সিপাল ধরি, আবার ধরো রেট অফ ইন্টারেস্টটা যদি আগের সিস্টেমের মাধ্যমেই আমি 10% ধরি, যেটাকে প্রতি বছর তাকে বাড়তি দিতে হবে। টাইমটা ধরে রাখো আমি সেম সিস্টেমের ক্ষেত্রে 2 বছর লিখলাম, যে 2 বছরের জন্য তুমি তার কাছে ধার নিয়েছো। এরপর ধরে রাখো যে সেম সিস্টেমে ও যদি তোমাকে বলেছে যে বছরে 1 বছরে একবার করে মিনিমাম সুদ দিতে হবে, মানে বছরে একবার তোমাকে সুদ দিতে হবে, তাহলে সেম সিস্টেমের ক্ষেত্রে আমার টাইমটা কত হয়ে যাচ্ছে 2 টাইমস। ঠিক আছে, এরপরে কিন্তু সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ডের মধ্যে দুটো ডিফারেন্স পাওয়া যায়। সিম্পল আর কম্পাউন্ডের মধ্যে দুটো ডিফারেন্স কি পাওয়া যায়, সেটা হচ্ছে দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি জিনিস মনে রাখো, যে এই যে টাকাটা সুদ দেওয়া হচ্ছে, যে টাকাটা ধরো সুদ দেওয়া হচ্ছে, সেই টাকাটা কিন্তু শুধুমাত্র কার উপরে সুদ দেওয়া হয়, প্রিন্সিপালের উপরে। শুধুমাত্র প্রিন্সিপাল যে টাকাটা তুমি টাকা কাছে নিয়েছো শুধুমাত্র সেই টাকার উপরেই সুদ দেওয়া হচ্ছে। এই কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে একটা আলাদা জিনিস কি প্রবলেম দেখা যায়, দেখো যে এই যে টাকাটা তৈরি হচ্ছে প্রিন্সিপাল ধরে রাখো যে ফার্স্ট বছর তুমি কাছে কোনো একটা টাকা ধার নিয়েছো, পরের বছর ধরো সেটা আমার ধরে রাখো যে 10% হলো, দেখো পরে বছর আমার একটা টাকা ধরো আমার চেঞ্জ হয়ে ধরে রাখো যে এটাকে P1 এ চেঞ্জ হয়ে গেছে। ধরে রাখো সেটা কত বছর পর, 1 ইয়ার পর, মানে যে টাকাটা তুমি তাকে ফেরত দিবে, মানে কি তোমার বর্তমান যে টাকা তৈরি হয়েছে সুদ 1 বছরের বাড়ার পর, সেই টাকাটা ধরে রাখো P1 এ কনভার্ট হয়ে গেছে। সেই টাকাটাকে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যদি হয় তখন কি হবে, এই টাকার উপরেও আবার 1 ইয়ারের সুদ কিন্তু বসবে। তাহলে কি হচ্ছে, এখানে দেখো এখানে প্রিন্সিপাল মানে দেখো প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, যেটা কি বটে, এটা হচ্ছে P1। এখানে P2 কে বটে, P2 ধরে রাখো এটা P2 ধরে নি, P2 কে বটে। এখানে দেখো P1 যে প্রিন্সিপালটা তোমার পরে তৈরি হয়েছিল প্লাস ইন্টারেস্ট, মানে কি হচ্ছে দেখো যে প্রতিবারের কিন্তু একটা টাকা নেওয়া হচ্ছে, সেই টাকার উপর ইন্টারেস্ট বসছে, সেই ইন্টারেস্টের উপরেও আবার কিন্তু একটা ইন্টারেস্ট এখানে আবার বসে যায়। যেটা দেখো যেটা আমরা কিভাবে নরমাল ভাবে যদি ক্যালকুলেট করি, দেখো তাহলে তুমি ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে। ধরে রাখো যে আমরা প্রিন্সিপাল দিলাম আমরা 100 টাকা, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট ধরো আগের কোশ্চেন যখন এসআই নিলাম সেম ভাবে নিলাম ধরে রাখো 10%, ঠিক আছে। টাইম দিলাম ধরে রাখো যে প্রতি বছর আমাকে বলেছে একবার করে আমাকে টাকা ব্যাক করতে হবে, প্রতি বছর একবার করে, ওর হচ্ছে 2 বছর টাইম ধরো আমরা নিচ্ছি, সেখানে ধরো প্রতি এক বছরে একবার করে তোকে সুদ দিতে হবে। তাহলে আমি ধরো টাইম আমরা নিলাম কত, 2 ইয়ার্স। সেখানে দেখো তাহলে আমার ইন্টারেস্ট কি হবে, দেখো প্রথমে ফার্স্ট অফ অল দেখো প্রথম হচ্ছে এটা ধরে রাখো ফার্স্ট ইয়ারের জন্য, এটা ধরে রাখো সেকেন্ড ইয়ারের জন্য, ঠিক আছে। যেটা আমরা আগে ধরেছিলাম কত P1, আর এটা কত ধরেছিলাম P2, ঠিক আছে। এখানে দেখো সেম ভাবে যদি আমরা সিম্পল ইন্টারেস্টের জন্য দেখি, ধরো এখানে দেখো কত সুদ হয়েছিল আমার 100 টাকা, কত পার্সেন্ট হারে, 10% হারে। ফার্স্ট বছরের জন্য এটা কি বলা হয়েছে, ফার্স্ট ইয়ারের জন্য, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য। পাঁচের জন্য তাহলে বছর কত থাকবে, 1 ওভার, তাহলে কত হচ্ছে নিচে কত থাকে 100, মানে দেখো 0 0 কেটে গেল। তাহলে শুধুমাত্র তুমি কত টাকা তাকে বাড়তি সুদ দেবে, যদি তোমার 10 টাকাই কিন্তু বাড়তি সুদ দেবে, যেটাও দেখো আমার যদি আমি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রেও দেখো বসাই 100 টাকা ইন্টু, আর দেখো আমার সেই 10% ইন্টু 1/100
ইকুয়াল টু দেখো সেই আমার অ্যান্সার আসবে 10। মানে কি ফার্স্ট বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটোই কিন্তু সেম হয়, অরিজিনালি চেঞ্জ হয় তার পরের বছরের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? শুধু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে শুধুমাত্র প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট লাগে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এই যে তোমার বাড়তি 10 টাকা হয়েছে সেটার উপরেও কিন্তু তোমার ইন্টারেস্ট লাগবে। সেখানে ধরে রাখো যে যখন সেকেন্ড ইয়ার করবে তখন তোমার ওইটা প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে যাবে। 100 টাকা তোমার আগে ছিল প্রিন্সিপাল, প্লাস তুমি প্রথম বছরের জন্য 10 টাকা তাকে বাড়তি দিচ্ছ সুদ হিসাবে, তাহলে সেই টাকাটা আসবে কত? 110 টাকা। এই 110 টাকার মধ্যেই কিন্তু আমার পরের বছর ইন্টারেস্ট বসবে, সিম্পল ইন্টারেস্টের মতনই ভাবে কিন্তু পরের বছর ইন্টারেস্ট বসবে। সেটাকে কিন্তু ওরা প্রপারলি বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে দেখো তুমি অ্যাজ এ সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রেই যদি আমরা ক্যালকুলেট করি, সেখানে দেখো আমার কি সূত্র হয়? পি ইন্টু আর ইন্টু টি বাই 100। যেখানে দেখো আমার প্রিন্সিপাল নিউ প্রিন্সিপাল কে হয়েছে 110 ইন্টু আর কত ছিল সেই সেম ভাবে 10%, টাইম কত হয়েছে 1 বছরের সুদ, শুধু সেকেন্ড ইয়ারে প্রথম বছরের সুদ আমরা বের করে নিয়েছি, তাহলে আমার টি হবে 1 বাই নিচে কত হচ্ছে 100। এখানে দেখো আমার শূন্য শূন্য যদি দেখো কেটে দিই তাহলে কত আসছে দেখো আমার শুধুমাত্র 11 টাকা। বাট যখন আমরা সিম্পল ইন্টারেস্ট করছি দেখো তখন দেখো আমার টোটাল ইন্টারেস্ট আসছে দেখো আমার কত? প্রথম বছরে ছিল 10 টাকা, সেকেন্ড বছরে হয়েছিল 11 টাকা, মানে 10 প্লাস 11 মানে হচ্ছে টোটাল দেখো আমার 21 টাকা সিম্পল ইন্টারেস্ট হয়েছিল। যদি দেখো আমরা এখানে যদি আমরা ধরো যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে দেখো আমরা যদি টোটাল টাকা যদি দেখো বসাই যে এজ এ সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যদি আমার সুদ নেওয়া হয় 2 বছরের জন্য, সেখানে দেখো আমার কত টাকা আসবে দেখো যে এখানে দেখো 100 টাকা আমার টোটাল অ্যামাউন্ট ছিল, প্লাস 10% আমরা হারে সুদ নিচ্ছি কত বছরের জন্য? 2 বছরের জন্য, বাই কত হয় 100 হয়, শূন্য 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 কেটে গেল, কত আসছে 20 রুপিস। এখানে দেখো আমার সিম্পল ইন্টারেস্ট আসছে যে আমার 20 টাকা, বাট কম্পাউন্ড ইন্টারেস্ট আছে দেখো আমার 1 টাকা। মানে দেখো টোটাল আমার ডিফারেন্স কত হচ্ছে 21 মাইনাস 20, মানে 1 টাকা বাড়তি ডিফারেন্স। সেই 1 টাকাটা আসছে কোথা থেকে? এই যে বাড়তি তোমার 10 টাকা সুদ এখানে আমার হয়েছিল সিম্পল ইন্টারেস্টের ফার্স্ট বছরের জন্য, সেই 10 টাকার উপর যদি তুমি 10% হারে সুদ বসাও, 10 টাকা যদি তুমি 10% হারে তারপর যে সুদ বসাও, তাহলে সেখানে দেখো কত টাকা? 1 টাকা। সেই 1 টাকাই কিন্তু এই বাড়তি টাকাটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? ধরো আমার দুটো কোশ্চেন নিয়ে ধরো আমরা করছি। তো দেখো ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, ধরো বার্ষিক 10% হারে 1000 টাকা 2 বছরের সরল সুদ কত? আমরা সূত্র কি জানি? পি আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। যেখানে পি কত আছে এখানে আমার 1000 টাকা, রেট আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত আছে আমার 10%, এখানে টি কত আছে আমার 2 বছর। এখানে দেখো একটা দেখো পয়েন্ট লেখা আছে বার্ষিক 10% হারে, মানে কি এখানে বোঝা যাচ্ছে যে তুমি প্রতি যে টাকাটা ইনভেস্ট করবে তাদের সুদ বসবে কিন্তু প্রতি বছরে একবারেই, সেটাই দেখো এখানে কিন্তু বার্ষিক তার জন্য লেখা হয়। এখানে সূত্র যদি আমার বসানো হয় দেখো কত হচ্ছে, দেখো এখানে দেখো প্রিন্সিপাল কত হয়েছিল আমার 1000, রেট অফ ইন্টারেস্ট কত ধরা হয়েছে আমার 10%, মানে হয়ে যাচ্ছে 10, টাইম কত ধরা হয়েছে আমার 2 বছর, বলা হয়েছিল বার্ষিক, একবারেই সুদ বসবে মানে 2 বছরে টোটাল সুদ বসবে দুবার। এখানে দেখো কত আছে 100 টাকা, শূন্য শূন্য যদি কাটি আমরা তাহলে দেখো থাকছে টোটাল কত টাকা আমার হচ্ছে 200 টাকা। ঠিক আছে, যেটা হচ্ছে আমার এর 1000 টাকার টোটাল সিম্পল ইন্টারেস্ট, যেটাকে আমরা কি বলা হয়, এখানে শুধু ইন্টারেস্ট না লিখে যদি আমরা সিএসআই লিখি তাও কিন্তু সব থেকে ভালো হয়।
পরে কোশ্চেন যাই দেখো, পরে কোশ্চেন দেখো আমার সব কিছু ঠিকঠাক, বার্ষিক 10% হারে 1000 টাকা 2 বছরের, শুধুমাত্র দেখো এখানে চেঞ্জ করা আছে যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এটা দেখো আগের কোশ্চেনে দেখো সেম কোশ্চেন যখন আমার ছিল যেখানে শুধু লেখা ছিল দেখো আমার সরল সুদ। তাহলে আমরা একই কোশ্চেন দেখো দুটোতে আলাদা আলাদা টাকা বার হয় কিনা আমরা দেখি। এখানে দেখো আমার সেম সূত্র কি হচ্ছে, প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত হয়েছে আমার এখানে 1000 টাকা। এখানে রেট অফ ইন্টারেস্ট কত আছে আমার 10%। এখানে টাইম কত দেওয়া আছে আমার 2 বছর, মানে 2 টাইমস নেওয়া হবে। এখানেও দেখো আমার লেখা আছে বার্ষিক। আগে আমরা যেমন শিখেছিলাম দেখো যে যদি আমরা ফার্স্ট ইয়ারের জন্য আলাদা, সেকেন্ড ইয়ারের জন্য আলাদা, যদি দুটো আলাদা আমরা প্রতিবারে যদি বার করতে থাকি তাহলে কিন্তু আমরা সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট করতে পারি, সিম্পল ইন্টারেস্ট থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট করতে করতে আমার অনেক টাইম লেগে যাবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য আমাদের ম্যাথমেটিশিয়ানরা কিছু সূত্র দেখো বার করেছে। এখানে দেখো সেই সূত্রটাকে কি দেখো, এখানে কিন্তু তুমি ডাইরেক্টলি ভাবে কোনো ইন্টারেস্ট বার করতে, যেমন আগের কোশ্চেনে আমরা ডাইরেক্টলি ভাবে ইন্টারেস্ট বার করতে পেরেছি দেখো, এখানে সিম্পল ইন্টারেস্ট বার করতে পেরেছি দেখো। এখানে ডাইরেক্টলি ভাবে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু ডাইরেক্টলি ভাবে তোমার বের করানোর কোনো প্রসেস নেই, সেই তোমাকে তাহলে সিম্পল ইন্টারেস্ট করে করে যেতে হবে, আর এটা পসিবল নয়। তাহলে দেখো এখানে কি করে পসিবল, এখানে পসিবল কি বলতো, এখানে একটা কথা আছে সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ, যেটাকে বলে আমরা অ্যামাউন্ট, ইংরেজিতে কি বলি অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি বলতো, অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মানে যে টাকাটা তুমি ধার নিয়েছিলে বা কাউকে ধার দিয়েছিলে প্লাস যে টাকাটা সে ইন্টারেস্ট দিয়েছিল, পুরো দুটার এডিশন করে যে টাকাটা বার হচ্ছে সেটাকে বলা হয় কি অ্যামাউন্ট। ঠিক আছে, এবার সেই অ্যামাউন্টটা বার করার কোনো একটা প্রসেস থাকবে, সেই প্রসেসটা কি, সেই প্রসেসটা দেখো একটা সূত্র হয় যেখানে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, অথবা তুমি যা খুশি n লিখতে পারো, অথবা ধরে রাখো এই সূত্রটাকে যদি আবার চেঞ্জ করে দিই b ইনটু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, যেটা খুশি লিখতে পারো, এখানে টিও লিখতে পারো এনও লিখতে পারো, দুটোর ক্ষেত্রে দুটোই কিন্তু আমার রাইট। ঠিক আছে, এরপরে দেখো তাহলে এখানে দেখো আমার সূত্রটার মধ্যে কে কি বটে সেটা দেখো আমরা বুঝি। ফার্স্ট অফ অল দেখো আমরা এন রেখে চালাচ্ছি, ধরে রাখো আমরা টি লিখছি না এন রেখেই লিখছি। ঠিক আছে, এখানে দেখো সেম আগের কোশ্চেনের মতনই সেম ভাবে যেখানে দেখো আমার প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল আছে মানে পি হচ্ছে এখানে আমার সেম ভাবে আগের কোশ্চেনের মতোই এখানে কিন্তু প্রিন্সিপাল। আর আছে দেখতে পাচ্ছ, আর আগের কোশ্চেনের মতনই কিন্তু আমরা 10% হারে যেটা রেট অফ ইন্টারেস্ট বোঝায়। এন যেখানে দেখতে পাচ্ছ বা যেখানে ধরে রাখো আমি এটাকে টি এই ধরে নিলাম। ঠিক আছে, তাহলে সেখানে টিটা কত আছে দেখো আমার 2 ইয়ার্স, মানে এখানেও কিন্তু টি কিন্তু সেম। শুধুমাত্র দেখো এখানে কিন্তু আগের কোশ্চেনের মধ্যে কি বের করছিলাম আমরা এসআই বের করছিলাম, এখানে কিন্তু আমরা কি টোটাল বের করব এসআই সিআই টোটাল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, টোটাল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, যেটাকে আমরা কিন্তু রাইটলি ভাবে আমরা অ্যামাউন্ট বলি। ঠিক আছে, এরপর দেখো তাহলে অ্যামাউন্ট বের করার জন্য কি সিস্টেম, আমরা প্রথমে কত আছে আমার 1000 টাকা টোটাল প্রিন্সিপাল দেওয়া আছে, তাহলে 1000 টাকা আমরা লিখলাম 1 প্লাস আর কত দেওয়া আছে আমার 10% হারে, তাহলে 10% 10 বাই কত 100 ইনটু টি কত দেওয়া আছে দেখো আমার 2 টাইমস, মানে বছরে একবার করে দুবার, টোটাল 2 বছরের জন্য দুবার তুমি ইন্টারেস্ট দিচ্ছ, মানে টি হচ্ছে আমার 2। যদি এজ এ ক্যালকুলেশন দেখো আমরা যদি করি তাহলে কি আসছে দেখো 1000 ইনটু 110 বাই 100 তার স্কয়ার বটে। এরপর দেখো সেটা অ্যানসার করতে কত আসছে দেখো 1000 ইনটু 110 ইনটু 110 বাই 100 ইনটু 100, এখানে দেখো শূন্য শূন্য কাটছে, তাহলে কত আসছে দেখো 100, এটা দেখো আমার আসছে টোটাল অ্যামাউন্ট কত এলো, তাহলে দেখো আমরা অ্যামাউন্ট এলো টোটাল আমার 1210। ঠিক আছে,
প্রিন্সিপাল কত ছিল আমার 1000। আমরা কি বলেছিলাম, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এখানে ইন্টারেস্টটা কে বলে, সিআই। ঠিক আছে, এখানে যদি দেখো স্পেশালিস্ট হবে সিআই, যদি আমরা স্পেশালিস্ট ভাবে বার করি এখানে দেখো আমরা কি আসছে, দেখো এখানে কি আসবে তাহলে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। এখানে অ্যামাউন্ট কত দেওয়া আছে আমার, দেখো অ্যামাউন্ট হয়েছে আমার 1210 মাইনাস প্রিন্সিপাল কত ছিল 1000 ইজ ইকুয়াল টু কত আসছে 210, যেটা হচ্ছে আমরা 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ। আগের কোশ্চেনে দেখো আমার টোটাল কত হয়েছিল, সরল সুদ কত হয়েছিল 200। এখানে দেখো আমার চক্রবৃদ্ধি সুদ কত হয়েছে, দেখো 210। বাড়তি দেখো তুমি ডিফারেন্সটা দেখতে পাচ্ছ 10 টাকা। 10 টাকার ডিফারেন্সটা কিভাবে আছে সেটা আমরা আগেই বুঝিয়েছি, যে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড মধ্যে ডিফারেন্স কি। এবার দেখো যদি আমরা পরের কোশ্চেনে যাই, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো যে 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত। সমূল চক্রবৃদ্ধি সুদ মানে টোটাল অ্যামাউন্ট কত সেটা তোমাকে জানতে চাইছে। ঠিক আছে, এবার দেখো সেই অঙ্কটা যদি আমরা করি, দেখো তাহলে আবার সেম সূত্র যদি আমরা কাজে লাগাই, যেখানে আমরা দেখো কি আসে, অ্যামাউন্ট আসে। অ্যামাউন্ট কি ইকুয়াল টু কত হয়, পি ইনটু 1 প্লাস আর বাই 100। এখানেও দেখো 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে সুদে, মানে কি বছরে একবারই তোমার সুদ দেওয়া হয়। কত বছরে, 3 বছরের জন্য। এখানে তাহলে কি আছে, টাইম কত দেওয়া আছে টি। এখানে দেখো উপরে যদি আমরা নোটগুলো নোট করি, তাহলে প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু কত আছে 5000, রেট অফ ইন্টারেস্ট কত আছে 8%, আর টাইম কত দেওয়া আছে আমার 3 টাইমস। ঠিক আছে, মানে কি বছরে একবার করে 3 বছর, মানে টোটাল তোমার 3 টাইমস তুমি ইন্টারেস্ট পাবে। তাহলে কি হচ্ছে, দেখো যদি আমরা বসাই, দেখো প্রিন্সিপাল কত দেওয়া আছে আমার 5000। ঠিক আছে, 1 প্লাস 8 বাই 100 ইনটু টি কত দেওয়া আছে আমার 3। এখানে ক্যালকুলেশন করে কত আসছে, দেখো আমার 5000 মাল্টিপ্লিকেশন 108 বাই 100 তার কিউব। ঠিক আছে, এরপর ক্যালকুলেশনটা তোমাদের একটু নিজেরাই করতে পারে যে কত ইন্টারেস্ট আসবে। ঠিক আছে, কি করে ক্যালকুলেশন করবে, 108 এর কিউব বার করবে, 100 এর কিউব বার করবে, তারপরে যেটা ক্যালকুলেশন যেটা হয় সেটা তুমি বার করতে পারবে নিজেরা, সেটা টাইম নষ্ট করে কোনো লাভ নেই। তারপরে দেখো এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো একটু আলাদা টাইপ, আগের কোশ্চেনের মধ্যে থেকে দেখো একটু আলাদা টাইপ। দেখো এখানে কিন্তু বার্ষিক 8% সরল হারে বলেছিল। এখানে দেখো যেটা আমি এতক্ষণ ধরে বলছি, যে দেখো যে বার্ষিক 8% বা বার্ষিক এই জিনিসটা বোঝানোর কারণ কি বলছি, দেখো এখন দেখো এখানে বলেছে, দেখো কোশ্চেনে 3 মাস অন্তর সুদ দেওয়া হয়। ঠিক আছে, সেখানে বার্ষিক কত দেওয়া হচ্ছে 10% হারে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয়। সেখানে কত টাকা সুদে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদে এত টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে তোমাকে। ঠিক আছে, এখানে দেখো 3 মাস অন্তর তোমার সুদ দেওয়া হচ্ছে, টোটাল কতবার সুদ দেওয়া হচ্ছে 9 মাসের জন্য যদি ধরা হয়, দেখো তাহলে আমার হচ্ছে দেখো 9/3, মানে কতবার টোটাল সুদ দেওয়া হচ্ছে 3 টাইমস দেখো আমাকে সুদ দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যদি আমরা ধরো টাইম এখানে ফার্স্ট অফ অল নোট করি, ধরো কি কি দেওয়া আছে। প্রিন্সিপাল কত দেওয়া আছে আমার 6250। ঠিক আছে, এখানে দেখো টাইম কত দেওয়া আছে, যেটা আমরা বার করলাম একটু আগেই, দেখো টাইম বের করলাম দেখা একটু আগেই, এটা হচ্ছে কত দেওয়া আছে, দেখো 9 মান্থ টোটাল তুমি সুদ পাবে কতবার, প্রতি মাসে 3 মাসে একবার করে, মানে তুমি টোটাল 3 টাইমস তুমি সুদ পাবে, ঠিক 3 টাইম হয়ে গেল তোমার 3। এখানে দেখো একটা জিনিস মাথায় রাখো, এখানে কিন্তু যে সুদ পাবে সেটা কিন্তু আমার বার্ষিক হারে সুদ। ঠিক আছে, মানে তুমি বছরে 10%ই বেশি কিন্তু তুমি পাবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে রেট অফ ইন্টারেস্ট যেটা আসবে সেটাও কিন্তু আমার দেখো 3 মাসে যদি একবার সুদ দেওয়া হয়, তাহলে কিন্তু সে সুদ কত পাবে সেটা আগে প্রথমে ভাবো, যে টোটাল আমার মাস হয় কত মাস, 12 মাসে 1 ইয়ার হয়। ঠিক আছে, তাহলে দেখো যদি আমার
3 বার যদি আমার অন্তর করে সুদ দেওয়া হয়, তাহলে তুমি 12 মাসকে যদি ধরো 3 টাইমস করে যদি ভাগ করা হয়, তাহলে তুমি বছরে কতবার সুদ দেওয়া হচ্ছে? 4 বার। কিন্তু বার্ষিক এখানে কত পার্সেন্ট দেওয়া হবে? অ্যাকচুয়ালি 10%। তাহলে এবার এখানে দেখো, এবার সুদ যদি আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে দেখো, তাহলে কি হচ্ছে? 10% কে আমরা যদি 4 দ্বারা ভাগ করে দিই, যেটা আসবে সেটাই হচ্ছে কিন্তু প্রতি 3 মাস অন্তর করে সুদ দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট কত আসলো আমার? 10/4%। ঠিক আছে, এখানে দেখো তাহলে আমরা আগের পোর্শনের মতো অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু কত করবো আমরা? P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার n, অথবা t যেটা খুশি ধরো, আমি বলেছিলাম আগে t ধরে রাখলাম, ধরো আমি t ধরেছিলাম, মানে t ধরে রাখলাম। ঠিক আছে, প্রিন্সিপাল কত আছে আমার? 6250, মাল্টিপ্লিকেশন কত আছে? 1 প্লাস আর কত বার হয়েছে আমাদের? 10/4%, মানে কত হচ্ছে আমার? 10/4/100 হোল টু দি পাওয়ার t কত আছে আমার? 3 টাইমস, 3 হচ্ছে আমার 3 টাইমস। দেখো যদি এজ এ ক্যালকুলেশন যদি আমরা করি, দেখো 6250 মাল্টিপ্লিকেশন এটা আসবে, দেখো ক্যালকুলেশন করে দেখো, এটা আসবে দেখো 41/40 হোল টু দি পাওয়ার 3। এই ক্যালকুলেশনটা করলেই দেখো আমার বার হবে কত? এর হচ্ছে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত। এটা বার হবে কি? এটা বার হবে তোমার অ্যামাউন্ট কত, সেই অ্যামাউন্টকে তুমি কার সাথে মাইনাস করবে? প্রিন্সিপালের সঙ্গে যদি তুমি মাইনাস করো, তাহলে কি বেরোবে? সিআই, যেটা তোমাকে বের করতে বলছে। দেখো চক্রবৃদ্ধি সুদ কত, ক্যালকুলেশনটা তুমি নিজেরাই করতে পারবে। এখানে দেখো তাহলে আমরা আজকে কি শিখলাম? এসআই, সিআই, দুটো জিনিসকে দেখো আমরা কম্পিটিটিভ এক্সাম প্লাস ক্লাস 10 দুটোর জন্য আমরা শিখেছি। তাহলে এখানে দেখো কোনো কারোই কনফিউজ থাকলে তোমরা কমেন্ট করবে, চ্যানেলটিকে লাইক করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভিউয়ার্স।